আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আপনাদেরকে বাংলাদেশ, মায়ানমার, চীন করিডোর নিয়ে দু একটা কথা বলতে চাই। বাংলাদেশের সাথে চীনের করিডোর নিয়ে আলোচনা হয়ে আসছে 2002 সাল থেকে। দীর্ঘ 24 বছর অতিক্রান্ত হয়ে গেছে। একটা করিডোর নির্মাণ করতে 24 বছর সময় লাগে? 24 বছর সময় লাগে না। 2002 সালে বিএনপি সরকার এই নিয়ে আলোচনা করেছিল। তখন চীন প্রস্তাব দিয়েছিল, তখন যদি সঙ্গে সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়ে যায় তাহলে নির্মাণ কাজ শুরু হয়ে যেত। বিএনপি সরকার 5 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, 3 বছরে কাজ শুরু করতে পারেনি। আওয়ামী সরকার 2008 থেকে 24 পর্যন্ত 17 বছর ক্ষমতায় ছিল, তখনও কাজ শুরু করতে পারে নাই। এখন বিএনপি সরকার 5 বছরের মধ্যে প্রায় 6 মাস চলেই গেল, 4.5 বছর সময় আছে হাতে। এরপরে নির্বাচনের আগে 6 মাস তারা নির্বাচন নিয়ে খুব ব্যস্ত থাকবে। তারা থাকে 4 বছর। এই 4 বছরের মধ্যে বিএনপি সরকার সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশ, মায়ানমার, চীন করিডোর নির্মাণের কাজ শেষ করতে পারবে বা শুরু করতে পারবে? কত রকমের আমলাতান্ত্রিক জটিলতা আছে, কত আমলা কত রকমের যুক্তি তুলে ধরবে। বিদেশি প্রভুদের মাসোহারা খাওয়া বহু আমলা সরকারের মধ্যে বসে আছে, সরকারকে পিছনের দিকে টানার জন্যে, ফাইল আটকানোর জন্যে। সরকারকে এই প্রকল্পে হাত দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে এই আশঙ্কায় বিরত থাকতে বলবে। কত সমস্যা আছে, এত সমস্যা এই 4 বছরের মধ্যে কি এই সরকারের পক্ষে সমাধান করা সম্ভব হবে? আমরা জানি না বাংলাদেশ সরকার কত দ্রুত গতিতে এটা এগিয়ে নিতে পারবেন, আমরা জানি না। তবে একটা করিডোর হলে করিডোরের অন্তর্ভুক্ত সকল দেশেরই উপকার হয়। বাংলাদেশের সাথে যদি ভারতের, পাকিস্তানের, নেপালের, ভুটানের করিডোর হতো, এই সবগুলো দেশে উপকৃত হতো। সবচেয়ে উপকৃত হতো ভুটানের কোনো সমুদ্র বন্দর নাই, নেপালের কোনো সমুদ্র বন্দর নাই। এরা বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে পারলে বাংলাদেশ উপকৃত হতো এবং ওরাও ব্যবসা বাণিজ্যে বেশ এগিয়ে যেতে পারত। ভারতের সাথে তাদের তো সুসম্পর্ক নাই যে তাদের বন্দরগুলো নেপাল এবং ভুটান ব্যবহার করে অর্থনৈতিক দিক থেকে উপকৃত হবে, পণ্য আমদানি রপ্তানিতে তারা সুবিধা করতে পারবে। কাজেই আমরা বাংলাদেশ, মায়ানমার, চীন করিডোরটাকে স্বাগত জানাই। যদি এই করিডোর হয় তাহলে বাংলাদেশ, মায়ানমার, চীন সবাই উপকৃত হবে। সবচেয়ে বেশি উপকৃত হবে চীন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে, আমদানিও করতে পারবে। এই জন্যই চীন এটা করতে চায়, কারণ মালাক্কা প্রণালীতে কোনো সমস্যা সৃষ্টি হলে চীনের বাণিজ্য বিঘ্নিত হবে। এই আশঙ্কায় চীন এই প্রস্তাবটা বাংলাদেশকে দিয়েছে, যদিও বাংলাদেশের তরফ থেকে প্রস্তাবটি যাওয়া দরকার ছিল। চীনের সাথে সরাসরি 7-8 ঘন্টার মধ্যে ব্যবসা বাণিজ্য করার সুবিধার্থে এটা বাংলাদেশ করে নাই, চীন করেছে। বাংলাদেশের উচিত এই প্রস্তাবটাকে স্বাগত জানানো এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশ পোর্শনে বাংলাদেশের নির্মাণ কাজ শুরু করা উচিত। মিয়ানমার হয়তো শুরু করতে পারবে না, মিয়ানমারের আভ্যন্তরীণ কিছু কোন্দল আছে, তবে চীন এতে মুখ্য ভূমিকা পালন করতে পারে। আর চীনের ওই বেল্টে চীনই তো নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে ফেলতে পারবে,
কারণ তাদের প্রযুক্তি আমাদের চাইতে অনেক উন্নত। আমরা আশা করি এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হবে এবং এই সরকারের আমলেই সেটা চালু হবে ইনশাআল্লাহ, এবং তিনটি দেশই এ থেকে উপকৃত হবে। আমরা সেই প্রত্যাশায় থাকলাম। মহান আল্লাহই ভালো জানেন আমাদের এই প্রত্যাশা কতটুকু পূরণ হবে। আসুন আমরা সবাই অপেক্ষা করতে থাকি। বাংলাদেশ সরকার সকল আমলাতান্ত্রিক জটিলতা, ভারতের চাপ, এগুলো সামাল দিয়ে সামনের দিকে কতটুকু এগিয়ে যেতে পারে। আমরা ভারতের চাপ সর্বদাই লক্ষ্য করি। তিস্তা প্রকল্পে ভারতের চাপ, গঙ্গাবরে ব্যারেজে ভারতের চাপ, লালমনিরহাট বিমানবন্দর নির্মাণে ভারতের চাপ, আবার বাংলাদেশ মায়ানমার চীন করিডোর নির্মাণেও ভারতের ঘোরতর আপত্তি থাকতেই পারে। বাংলাদেশে একটা পটকা ফুটলে ভারতের কলিজা কেঁপে ওঠে যে বোধহয় পশ্চিমবাংলা দখল করে ফেললো, বোধহয় 7 সিস্টার্স আলাদা হয়ে গেল। কাজে ভারতের চাপ থাকবেই। বাংলাদেশের নদীতে একটু পানি বেশি থাকলে ভারতের কলিজা শুকিয়ে যায়, এই তো বোধহয় বাংলাদেশ শস্য শ্যামল হয়ে উঠল, খাদ্যে স্বনির্ভর হয়ে উঠল। কাজেই ভারতের চাপ থাকবেই। আর বাংলাদেশ মায়ানমার চীন এই করিডোরে ভারতের তো কোনো সম্পৃক্ততা নাই। হয়তো ভারতের সীমান্তের কাছ দিয়ে এই রাস্তাগুলো নির্মিত হবে, তাতে ভারতের অসুবিধা কি? সুতরাং ভারতের এই যে উদ্বিগ্নতা, এটা তাদের নিছক মজ্জাগত, তারা এগুলো করতেই থাকবে। বাংলাদেশ সরকার যেন ভারতকে এ ব্যাপারে কনভিন্স করে এবং বুঝিয়ে এই প্রকল্পটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা প্রত্যাশায় আছি সকল বাংলাদেশিরা। জানি না আল্লাহ ততদিন হায়াত দিবেন কিনা, আমরা দেখে যেতে চাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।